পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি, তাসাব্বুফ, বেলায়ত, সুফিজম। আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লিসান। হুজুর গৌসুল আজমের পরিভাষা আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন কালকালাতুল লিসান মানে জানে কম বাজায় আমাদের কথা বলেছে। মৌলবী থাকলে এক ধরনের চিন্তা, মওলাই রুম যখন হয়ে গেছে চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকওয়া চলে এসেছে দেখেন। মৌলবী যখন হতেন প্রশ্নের আগে উত্তর, মওলাই রুম যখন হয়েছেন এক ব্যক্তি জিজ্ঞেস করছে হুজুর মাল ফকর কি, ফকির কাকে বলবো? উত্তর দেন মাল ফক, উত্তর দেন হুজুর ফকির কাকে বলে? মজলিস ছেড়ে চলে গেছে। হযরতে মওলাই রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা। যতদিন মৌলবী ছিলেন ততদিন শিক্ষক উপরে, মৌলবী থেকে যে মওলাই রুম হয়ে গেছে তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে। কারণ একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। আপনারা অনেক কথা বুঝবেন না, এখানে আলেম ওলামা আছে, বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে। একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। এটা আল্লামা ইকবালের পরিভাষা। হিজাবের মধ্যে এলম যখন হিজাবের মধ্যে থাকে তখন রোব দবদবা হিংসা থাকে। এলম যখন হিজাব থেকে হুদুরের মধ্যে, অর্থাৎ এলম যখন এশকে রূপ নেয়, যখন এশক আপনাকে মওলাই রুম করে তখন এলম হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে। হুজুর বলতে হায় হায়, আগে সব অন্ধকার এখন সব আলোকিত, সব আলোকিত। হুজুর এখন উত্তর দেয় না, চলে গেছে। ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না। কোন আমার ছাত্র তো উত্তর দিয়েছে। কি বলেন? উনি তো কোনো কথাই বললেন না, কোনা উত্তর দিয়েছে। কেমনে দিল? আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকিরি। অনেক জেনে, বুঝতে পেরেছেন? বহু কিছু জানি, জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি, তাসাব্বুফ, বেলায়ত, সুফিজম। আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লিসান। হুজুর গৌসুল আজমের পরিভাষা আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন কালকালাতুল লিসান মানে জানে কম বাজায় আমাদের কথা বলেছে, আমাদের কথা বলেছে। আমাদের এই যে শুনতেছেন আপনাদের মনে হইতেছে না আল্লাহ জানে হুজুর কোন পুকুর নিয়ে আসছে, ঘটনা সেরকম না। আমাদেরটা হচ্ছে কালকালাতুল লিসান, জিনিস কম বাজে বেশি। আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে কম।